এশা মার্ডারের পুরো জার্নি তো এখনও শেষ হয়নি। হ্যাঁ, ইটস বিং এখনও চলছে সিনেমা হলে। তো মানে কি হয়, অ্যাজ অ্যান অ্যাক্টর যখন কোনো একটা প্রজেক্টের সঙ্গে জার্নিটা শুরু হয় তখন আসলে ডিফারেন্ট থাকে, পেশেন্স থাকে এখানে অনেক। হ্যাঁ, আমি অ্যাক্টিংটা এভাবে করব, ক্যারেক্টারটা এরকম হবে, এটার যত ব্যাপার আছে এগুলোকে কতটুকু মানুষের সামনে আনা যায়, প্রত্যেকটা ফ্রেম যখন মানুষ দেখবে তখন যাতে আমার কাছ থেকে কিছু ইনফরমেশন পায়, তো এইসব কাজ করে। তো এবার কাজটা আসলে পুরোটা অনেকটা পিছনে পুরো টিমের সঙ্গেই আমি ছিলাম। তো স্ক্রিপ্টিং থেকে শুরু করে এই এন্ড রিলিজ পর্যন্ত এই যে যাচ্ছে, তো সেই জার্নিতে যেদিন রিলিজ হয় ঈদের দিন, আসলে ঈদের দিন আমার অবস্থা খুবই ভয়াবহ ছিল। আমি সত্যি কথা বলি, প্রচণ্ড ভয়াবহ ছিল। তো আমি আসলে একটু হতাশই বলতে পারেন যে এরকম অবস্থা ছিল। তো তারপরে অনেকে যখন বলছিল যে আসলে অ্যাকচুয়ালি ঈদের দিন বুঝতেছিলাম যে মানুষ অনেক, তার মধ্যে কোরবানি ঈদে অনেক ব্যস্ত থাকে, কিছু টিনেজাররা আসে, ফ্যামিলি আসে না। তো সেটা আসলে টিনেজারদের সিনেমা তাণ্ডব চলছিল। তো আমি ভাবছিলাম যে কি হবে, তো পরের দিন দেখি সেলটা অনেক ভালো, সিনেমা অনেক ভালো চলছে। তো এটা শুনে খুব ভালো লাগলো। পরপর একটা বাজ ছিল যে পুরো 60 মিনিটে 200 টিকিট বুক হয়ে গেছে ইয়ের সিনেপ্লেক্সের। তো সেগুলো আসলে অনেক বেশি ইন্সপায়ার করে। এখন পর্যন্ত শোয়ের গ্রোথ খুব ভালো। আমাদের এখন এই যে অলমোস্ট হাউসফুল শো চলছে। তো এই যে কয়েকদিনের জার্নি, এটাতে খুব ভালো লাগছে। ধীরে 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 ভালো লাগাটা তৈরি হচ্ছে সিনেমার সঙ্গে এবং দর্শকদের সঙ্গে। আসলে আমরা আমার আমার যেটা মনে হয়, হ্যাঁ, হয়তো সিগনিফিকেন্টলি যে রাইটার যিনি লেখেন তিনি হয়তো একটা নারীকে কেন্দ্র করে লেখেন, কিন্তু অ্যাজ এ দর্শক আমি যখন দেখতে যাচ্ছি সিনেমাটা, যেহেতু এটা ফিকশন, তখন আসলে আমার গল্পের মাঝে দুই নারীকে মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে না যে এই দুই নারীর জন্য গল্প অ্যাকচুয়ালি। তো ফিকশনটা এত সুন্দর করে করা, তো আমি বরাবরই বলি যে আসলে এই ফিকশনে দুটো নারীর গল্প বলা হয়েছে। হ্যাঁ, নট মানে আমি যদি ওইভাবে দেখি বিষয়টাকে, তো সেখান থেকে যেহেতু এটা একটা পুরো প্রপার ফিকশন এবং ফিকশনের দুজন নারীকে নিয়ে গল্প বলা হচ্ছে, তখন আসলে অডিয়েন্স এটাকে ওইভাবে নিচ্ছে। তারা আসলে একটা মার্ডার মিস্ট্রি দেখতে আসছে এবং এই পুরো মার্ডার মিস্ট্রির যে ধরনের এলিমেন্টসগুলো থাকা দরকার একদম প্রপার এই সিনেমাতে সবটুকুই আছে, সাথে কিছু কমার্শিয়াল ভাইব আছে। একটা জিনিস হচ্ছে যে যে কোনো প্রোডাক্ট বা যে প্রোডাক্ট রিলেটেড কনজিউমার থাকে, তারা না সবসময় দেখবেন যে মানে একটু উৎসব হলে উৎসবে মেতে থাকে। তখন যেমন ধরেন আমি যদি বলি পহেলা বৈশাখে যেমন প্রত্যেকটা মানুষই বাঙালিয়ানা বাঙালি হইতে চায়। হ্যাঁ, বিভিন্ন যা পরে কাপড় জামা সব কিছু রিলেটেড বাঙালিয়ানা থাকে। তেমনি ঠিক আমার কাছে মনে হয় এই যে ঈদের যে ছুটিটা, ঈদটা, এটা মানুষ পুরো সিনেমা ফেস্টিভে থাকে। তো মানুষের তখন আসলে একটা সিনেমার আলাদা অ্যাট্রাকশন থাকে, বিভিন্ন ধরনের সিনেমার উপরে অ্যাট্রাকশন থাকে। ঠিক আছে, যে সিনেমাই দেখব। তাই আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা ফিল্ম উৎসবে পরিণত হয়ে গেছে ঈদটা, দুই ঈদটা আমাদের দেশের। তো আমরা ওই কারণেই এই ঈদের সিনেমাটা নিয়ে আসছি, যাতে মানুষ এটা দেখা থেকে বঞ্চিত না হয়। ফেস্টিভের মাঝে আমাদের সিনেমাটাও যেন দর্শক বেশি করে দেখতে পায়, এবং সেটা হচ্ছে। দেখেন, আমি তো 100% আশা করব আমার সিনেমা, আমি সবসময় চাবো যে এটা সবসময় ওই রেসেই থাক। ঠিক আছে, তো ব্যাপারটা হয় কি যে প্রত্যেকটা সিনেমা, প্রত্যেকটা মানে কিছুর একটা সময় থাকে, টাইম লাইন থাকে। ওই সময়টাই এটার ভাইবটা মানুষের ভিতরে থাকে। তো আমি চাই এশা মার্ডারের ভাইবটা বেশিক্ষণ মানুষের ভিতরে থাকবে, আমি এটা আশা করি এশা মার্ডার নিয়ে। এটা আমি আসলে এটা মানে এটা এক্সপ্লেইন করাটা খুব ডিফিকাল্ট, কারণ আমি বললাম না, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর না, আসলে আমি এটার পিছনেও ছিলাম। এটা আমার কাছে আমার সন্তানের মতো মনে হচ্ছে, ইটস লাইক দ্যাট। হ্যাঁ, কারণ এটার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত এই ফিল্মটার সঙ্গে। তো এটা যখন বাজারে আসছে, এটা প্যাকেজিং হচ্ছে, প্রোডাক্টটা মার্কেটে যাচ্ছে, এখন চলছে, মানুষ এটাকে নিচ্ছে, তো ওভারঅল সব কিছু মিলিয়ে এটার জার্নিটা আমার কাছে মানে ডিফারেন্ট, ইটস অ্যানাদার থিং।